ধর্মতলা একেবারে কেশিদাস মোড়ে দেখতে পাচ্ছি যে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে যুব মোর্চার কর্মী সমর্থকরা। তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ করছে। আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তারা এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ করছে। আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তা একেবারে অবরুদ্ধ করা হয়েছে, সম্পূর্ণ বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি যে গোটা রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে একটা চাক্কা জাম ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণা মতো আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে গোটা যে ধর্মতলা কেশিদাসের যে মোড়, সেই মোড় একেবারে অবরোধ করা হয়েছে। সম্পূর্ণ যান চলাচল আমরা যেটা দেখতে পাচ্ছি সেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে তারা আলপনাও দিয়েছে এবং আমরা সেই ছবিটা আরেকবার যেভাবে আরজিকর কাণ্ডে একটা নরকীয় ঘটনা ঘটেছে এবং কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসন বারবার সেটাকে সাপ্রেস করার চেষ্টা করেছে। আমরা দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ, এটা আমাদের দাবি এবং জাস্টিস ফর আরজিকর তো সবসময় আমাদের বুকে রয়েছে। আমরা বারবার করে সেই কথা বলে যাচ্ছি। এটা কি চাক্কা জামের কর্মসূচি? চাক্কা জামের কর্মসূচি সারা উত্তর কলকাতা জুড়ে, কাশীপুর থেকে ধর্মতলা, শিয়ালদা থেকে বেলেঘাটা সব জায়গায় বন্ধ এখন। একেবারে গোটা উত্তর কলকাতা তারা একেবারে চাক্কা জাম দিয়ে একেবারে বন্ধ করে দিয়েছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো যে এই মুহূর্তের দেখো টোটালি যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো যান চলাচল কিন্তু কোথাও করছে না, সম্পূর্ণ বন্ধ, রাস্তা পুরোপুরি বন্ধ। এটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা প্রথম থেকেই বলছি এক দফা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবং আরজিকরের বিচারের দাবিতে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মণ্ডলে এই পথ অবরোধ হচ্ছে। আমাদেরও আজকে ধর্মতলায় উত্তর কলকাতা জেলার এই মণ্ডলের ডাকে আমরা এখানে পথ অবরোধ করছি। একেবারে অনল বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে আজ তাক বাংলায়, বললেন যে উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে তারা এই চাক্কা জামের কর্মসূচি নেওয়া হয়েছে। দেখো ধর্মতলার যে 4টি লেন একেবারে পুরোপুরি অবরুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে। এদিকের যে লেন সেটা পুরোপুরি বন্ধ, ওই দিকের যে লেন এই লেনটাও পুরোপুরি বন্ধ, ওই দিকের লেনটা বন্ধ, একেবারে সব কটা লেন বন্ধ। এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে মোতায়েন হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কলকাতা পুলিশ, প্রচুর পরিমাণে র্যাব মোতায়েন হয়েছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি পুরো গোটা কলকাতা একেবারে অবরুদ্ধ গোটা কলকাতা অবরুদ্ধ হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি যে পুলিশের তরফ থেকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে নর্থ কলকাতার জেলা যুব মোর্চার প্রেসিডেন্ট আছে, আমরা সরাসরি চলে যাব। কি বলবে সুবোধ? প্রথম দিন থেকে আমরা এই যে আরজিকরে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এই যে দলদাস পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা আন্দোলন করছি। আমাদের 2-3টে প্রশ্ন ছিল পুলিশ প্রশাসনের কাছে, এখনো অবধি না তার উত্তর পেলাম না এরা কোনোদিন দেবে। ইনভেস্টিগেশন ছাড়া সুসাইড কি করে বলা হলো? 4 ঘন্টা মানে যখন মৃতদেহ পাওয়া গেল তার 4 ঘন্টা পরেও টালা থানায় এফআইআর হলো না কেন? 1,500 থেকে 2,000 লোক রাস্তায় নেমে ভাঙচুর করলো হাসপাতালে, তখন পুলিশ প্রশাসন ছিল, সেটা কি করে হয়ে গেল? পুলিশ প্রশাসনের কাছে এগুলোর উত্তর নেই। আমি বিনীত গোয়েলের কাছেও প্রশ্ন তুলেছিলাম যে আপনার কাছে যদি ক্ষমতা থাকে আমাদের সাথে 15 মিনিট ডিবেট করুন। যে ডক্টররা রাস্তায় নেমে 22 ঘন্টা আন্দোলন করার পরে সে সময় পাচ্ছে
ওদের প্রতিনিধি টিমের সাথে বসার, সে পুলিশ প্রশাসনের কাছে আর কিছু আশার করার নেই। আমরা প্রথম দিন থেকে ডিমান্ড করেছিলাম, এই কলকাতার দলদাস পুলিশ প্রশাসনের উপর আমাদের কোনো আস্থা ভরসা নেই। আমরা ডিমান্ড করেছিলাম সিবিআই ইনভেস্টিগেশন হোক, তাই চলছে। কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করবেটা কি করে? সব তো ভেঙে দিয়েছে, ভাঙা চাপা করে দিয়েছে। আচ্ছা, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এই তোমাদের চাক্কা জামে প্রচুর সাধারণ মানুষ তারা নাকি সমস্যায় পড়বে। আর যে যে নির্যাতিতা মারা গেছে তার পরিবার, তার মা বাবার নিয়ে একটাও তো ওনাদের বক্তব্য বেরোয়নি। একটাও কি বক্তব্য বেরিয়েছে? ওরা ফেসবুকে লিখছে যে সিজিও অফিস ঘেরাও করো। ওরা ফেসবুকে এই ঘটনার বিরুদ্ধে কথা বলছে, ঘটনার পক্ষে কথা বলছে। ওদের পক্ষ থেকে 21টা উকিল, অ্যাডভোকেট কপিল সিব্বলের নেতৃত্বে লড়াই করছে। ওদের লজ্জা লাগে না? ওদের লজ্জা লাগে না? বাংলার মানুষ আগামী দিনে ওদেরকে যা জবাব দেবার সেটা রেডি করে রেখে দিয়েছে। আর আমাদের একটাই ডিমান্ড, দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল আর এই যে দলদাস পুলিশ প্রশাসন আছে এদের সকলের, এদের কাছে প্রশ্ন করুন, এরা করবে? কেউ কারোর কাছে ক্ষমতা আছে 10 মিনিট আমাদের সাথে ডিবেট করবে? কেউ পারবে না। এরা বিজেপি যারা করে, বিরোধী দল যারা করে, তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে মারধর করবে, তাদেরকে ভুলভাল কেসে অ্যারেস্ট করবে। কিন্তু এরা মেন যে ইনসিডেন্টের ব্যাপারে যখন এদেরকে জিজ্ঞেস করবেন, এরা কেউ কিছু বলে। দেখুন, অ্যারেস্ট করার জন্য গাড়ি নিয়ে আসে। এরা হচ্ছে দালালের থেকেও চরম সীমা পার করে দিয়েছে। মূলত কি দাবি তোমাদের? আমার দাবি নেই, রাজ্যের মানুষের দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ করো। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলার সাথে ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে, নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে দিতে হবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দফায় দফায় বিক্ষোভ চলছে এবং তাদের যেটা বক্তব্য যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি তারা তুলছে। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে এবং এই যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে গ্রেফতার করতে পারে। এবং দেখাচ্ছি যে তারা কিন্তু মিছিল করছে এবং মিছিল করে তারা এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখাচ্ছি পুলিশের তরফ থেকে তারা কিন্তু যারা আন্দোলন করছিল তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে যান চলাচল স্বাভাবিক হয় সেটা করার ব্যবস্থা করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ এসে যে যান চলাচল সেটাকে স্বাভাবিক করেছে। সব নারী শক্তি, মহিলারা মারবে, বোন চলে গেছে, নারী শক্তি চলে গেছে, যার জন্য পৃথিবীর আলো দেখেছি। কোনো কথা হবে না, সারা বিশ্ব তোলপাড়, সারা ভারতবর্ষ তোলপাড়, পশ্চিমবঙ্গ তোলপাড়। আমরা বিচার চাইছি। কে রাখি বাঁধবে, কে ভাইফোঁটা কে দেবে? আমরা বিচার চাই, বোনের বিচার চাই। পশ্চিমবঙ্গের কোনো পাতা নড়ে না, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া। এটা খুব ধ্রুব সত্য কথা, সারা বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ জানে। আরজি করেও একটা পাতা নড়ে না এই সন্দীপ ঘোষের নির্দেশ ছাড়া।